নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ভিডিওতে। আমি আর মা বানাচ্ছি আজ মোয়া। তো চলো মোয়া বানানোর রেসিপিটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে নিয়েছি আমরা খই। মেন ইনগ্রিডিয়েন্টস এই মোয়ার সেটা হচ্ছে আমাদের খই। তো লেটস গো। এরপর চলে এলো আমাদের শীতকালের স্পেশাল গুড়, সেটা হচ্ছে খেজুর গুড়। সেইটা দিয়ে বানানো হবে আমাদের জয়নগরের মোয়া, ভাঁজগড়ার মোয়া। তো এটা নিয়ম যে 1 কাপ গুড় দিলে 2 কাপ জল তার মধ্যে অ্যাড করতেই হবে। তো সেটাই আমরা ফলো করছি। কিছুক্ষণ ফোটাবো একটু, যতক্ষণ না গুড়টা মিক্স হয়ে যাচ্ছে না। তারপরে সেটা একটা পাত্রতে ঢেলে নিলাম। তো পরিমাণ মতো চিনি নিয়ে সেটাকে জল দিয়ে আমরা ফোটাবো, কারণ সেই চিনির পাকটা আমাদের দরকার মোয়ার জন্যে। তো চলো চিনিটা পাতলা করে ফোটানো যাক। এই সুগার সিরাপটার মধ্যে আরও 1 কাপ খেজুর গুড় আমরা অ্যাড করে নিলাম। এবার এটাকে ততক্ষণ বয়েল করব আমরা যতক্ষণ না একটা তার আমাদের জালি হাতে লাগছে না। তো মা সেটা টেস্ট করবে। তো এখনও এটা হয়নি, এখনও এটা হতে বাকি আছে। লেটস গো, এটা আরও ফুটানো যাক। তো এবার মনে হচ্ছে এটা হয়ে এসেছে। মা আবার চেক করছে। হ্যাঁ, এটা পারফেক্ট একটা তার আসছে। তো লেটস গো, প্রায় হয়ে এসে গেছে। এই মিশ্রণটা আমরা তৈরি করলাম, এটার মধ্যে এবার আমরা আস্তে আস্তে ঢেলে দেবো খইগুলো। তো চলো, খইগুলো একবারে পুরো মিশ্রণটার মধ্যে ঢেলে দিলে জিনিসটা তৈরি হবে না, তাই আস্তে আস্তে ঢালতে হবে আর নাড়াতে থাকতে হবে। তো আস্তে আস্তে মা ঢালছে আর খইয়ের মিশ্রণটা নাড়াচ্ছে আস্তে আস্তে। তো চলো, এই প্রসেসটা একটু লম্বা আছে। আমরা প্রথমে যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম গুড় আর জল, তো সেই সিরাপটা এবার আমরা এটার উপর দিয়ে দেবো। সেটাও একটু আস্তে আস্তে দিতে হবে যাতে একটু মাখাটা ভালো হয়। তো 2 চামচ দিয়ে মা এবার মিক্স করতে শুরু করে দিল। প্রায় মিক্স করা কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। এরপর এটাতে অ্যাড করা হলো এলাচ গুঁড়ো। এরপর এটাতে 1/2 টেবিল স্পুন অফ ঘি অ্যাড করা হলো একটা ভালো টেক্সচার আর ফ্লেভারের জন্য। টেক্সটটা একটু ইমপ্রুভ করার জন্য এর উপর দিয়ে দিলাম আমরা খোয়া। তো খোয়া দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পর এটাকে বল শেপে আমরা প্লেটে তুলে নেব। প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর একটু আমরা আমুল দুধ মানে গুঁড়ো দুধের একটু কোটিং করে দিচ্ছি যাতে টেস্টটা আরও ইমপ্রুভ হয়ে যাবে। ফার্স্ট টাইম আমি আর মা মোয়া তৈরি করলাম, তো একটু সফট হয়েছিল, সেটা ফ্রিজে রাখলেই শক্ত হয়ে যাবে। তো লেটস গো। তো আমি আর মা মিলে মোয়াটা বানালাম ফাইনালি। আর মোয়া বানানোর ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা থেকে দেখে কে কে ট্রাই করলে বাড়িতে সেটাও জানাবে যদি কেউ ট্রাই করো। আর রিভিউটা আমাকে কমেন্টেই এসে জানাবে যে কেমন লাগলো। আমাদের মোয়া বানানোও কমপ্লিট আর আজকে ভিডিওটাও শেষ হয়ে এলো প্রায়। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লটস অফ লাভ।